ফাঁকির বাসাটা দেখাবো, আমার সাথে আসুন সবাই। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে তুফানে যে পরিমাণ আমাদের এলাকাতে ভাঙচুর হয়েছে গাছগাছাড়া দেখুন সবাই। অনেক অনেক ফাঁকির বাসা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। গত কয়েকদিন আমি বাকির ভিডিও করতে পারি নাই বললেই চলে, ভিডিও করার ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও করতে পারিনি। তো ফানি কতটুকু হয়েছে আপনাদেরকে একবার দেখাই। পানি আর অল্প একটু উপরের দিকে উঠলেই আমাদের এখানে পুরোপুরি বন্যা হয়ে যাবে। তো মোটামুটি অনেক জায়গাতে পানি উঠে গেছে আমাদের নোয়াখালীতে। তো আমি এখানে আসার পরে ভাই গত কয়েকদিন আগে যে ফাঁকির বাসাগুলো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, ওই ধরনের একটা ফাঁকির বাসা মাটিতে পড়ে গেছে, আমি দেখেছি সেটা। তো আপনাদেরকে আমি এখন সেই ফাঁকির বাসাটা দেখাবো, আমার সাথে আসুন সবাই। গত কয়েকদিন আগে আমি এখানে একটা ফাঁকির বাসা দেখিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে। যারা ওই ভিডিওটা দেখেননি তারা আমার আইডিতে গিয়ে দেখে আসবেন। তো তখন যখন ভিডিওটা দেখিয়েছিলাম তখন ফাঁকির বাসার মধ্যে বাচ্চা ছিল। আর এই 2-3 দিনের বৃষ্টিতে দেখুন ফাঁকির বাসাটা ভেঙে নিচে পড়ে গেছে। ভেঙে নিচে তো পড়ছে বাচ্চাটা পর্যন্ত মরে গেছে, পচে গেছে। গত 2-3 দিন আগের এই ফাঁকির বাচ্চা মরে পচে গেছে ভাই। আর বাসাটা নিচে পড়ে গেছে। আমি এই 2-3 দিন পরে, বৃষ্টির পরে, তুফানের পরে এখানে আসি, দেখি এই অবস্থা। তো অবশ্যই যারা এই ফাঁকির বাসার ভিডিও আগেরটা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আমার আইডিতে গিয়ে, আমার আইডিতে আছে। যারা আমাদের আইডিতে এখনো লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমাদের এই ভিডিওতে। আইডি ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই ঝড় বৃষ্টিতে অনেক ফাঁকির বাসা ভেঙে যাবে, পড়ে যাবে। আপনারা দয়া করে যদি কোনো অসুস্থ পাখি দেখেন তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, সুস্থ করে ছেড়ে দিবেন উন্মুক্ত আকাশে। তো আমার আসলে খুবই কষ্ট লাগতেছে, এখানে ছোট ছোট পাখির বাচ্চা ছিল, বাচ্চাগুলো ভাই সব মরে গেছে। কিছু করার নাই, এটাই তাদের ভাগ্যের ছিল মনে হয়। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই, ভালো থাকবেন সবাই।